চাই, আমি যদি গুনাহমুক্ত জীবন করতে চাই বন্ধুরে, সর্বপ্রথম আমাকে উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে তাদের সান্নিধ্যে চলা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যখন কোরআন নিয়ে চলতে থাকবো, আমি যখন হাদিসের মহব্বতে চলতে থাকবো, কোরআনের মহব্বতে চলতে থাকবো, উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকবো বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলার এই উলামায়ে কেরামের সঙ্গে চলার কারণে, কোরআনের সঙ্গে চলার কারণে, হাদিসের সঙ্গে চলার কারণে আমার আপনার মনটা হাদিস আর কোরআনের দিকে মাইল হবে, উলামায়ে কেরামের দিকে মাইল হবে। আমার আপনার দ্বারা কোনোদিন গুনাহ প্রকাশ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইদের আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা এসে পয়গম্বরকে ডাকতে বলতেছেন, নবী গো, আমি জিনা করেছি গো নবী, আমাকে আপনাকে শাস্তি দেন, যে শাস্তি আপনি দিবেন আমি সে শাস্তি মাথা পেতে করে নেব। আল্লাহর নবী ডাকতে বলেন, মা রে, তুমি জিনা করেছো তার কোনো সাক্ষী নাই। মুসলমানেরা যদি কেউ জিনা করে আর জিনাকারীর জন্য 4টা সাক্ষীর প্রয়োজন হয়। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর দরবারে এসে মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আমি এই জিনার গুনাহ নিয়ে কবরের ভিতরে যেতে চাই না, আমি এই জিনার গুনাহ নিয়ে কবরের ভিতরে যাইতে চাই না, হাসরের ময়দানে উঠতে চাই না। নবী আমার ডাকতে বললেন, ও মা, তুমি যেহেতু গুনাহ করেছো, কথা স্বীকার করেছো, তোমার তো কোনো সাক্ষী নাই। মেয়েটি ডাকতে বলতেছেন, পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমার কোন সাক্ষী নাই, আমি যে গুনাহ করেছি এটার আমি মূল সাক্ষী, আমাকে আপনি বলেন কি শাস্তি আমি পাইতে পারি? দুনিয়ার ভিতর থেকে শাস্তি নিয়ে আমি অন্ধকার কবরে যেতে চাই, গুনাহ নিয়ে আমি অন্ধকার কবরের ভিতরে যেতে চাই না। আল্লাহু আকবার বলে। দেখেন, পয়গম্বরের জামানায় আসামি আমরা গুনাহ করি, ধরা দেই না। কথা বলেন। আর গুনাহ করছে, জিনা করছে, এরপরে পয়গম্বরের কাছে এসে ধরাও দিতেছে, পয়গম্বর আমি জিনা করেছি, বলে সাক্ষী কই? বলে সাক্ষীর দরকার নাই, আমি নিজেই সাক্ষী। নবী আমার ডাকতে বললেন, মা গো, তুমি বলতেছো জিনা করেছো, তোমার সাক্ষী নাই, আমি বিশ্বাস করলাম তুমি জিনা করেছো, কিন্তু মা বলো তো দেখি তোমার পেটে কি বাচ্চা আছে? মহিলা ডাকতে বলতেছেন, নবী গো, আমার পেটে সন্তান ধারণ করেছি। আল্লাহর পয়গম্বর বললেন, মারে, জলদি বাসায় ফিরিয়া যাও, সন্তান যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো হাত কায়েম করা হবে না, কোনো শাস্তি প্রদান করা হবে না। যাও, বাসায় চলে যাও, যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার দরবারে হাজির হয়ে যাও। মহিলাটি দূর দূর করে নবীজির দরবার থেকে রওনা করলেন, বাড়িতে গেলেন। এভাবে কয়েকটা মাস অতিবাহিত হবার পর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। ও মুসলমান, পয়গম্বরের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবী ডাকতে বললেন, মা গো, তোমার যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, মা, এই সন্তানটাকে তুমি দুধ পান করাইবা না? কয় হা করাবো। কই ওর খাদ্য তো আল্লাহ তাআলা তোমার মধ্যে ফিট করছে, মা, যাও তুমি সন্তানটারে দুধ পান করাও, তোমার উপর হক কায়েম করা হবে না। সন্তানটারে যাইয়া দুধ পান করাইতেছেন। ও মুসলমান, এভাবে 2.5 মাস পার হবার পর মা তার সন্তানটাকে অন্য খাদ্য অভ্যস্ত করে পয়গম্বরের দরবারে হাজির হয়েছে। মুসলমান বন্ধুরে, পয়গম্বরের দরবারে হাজির হইয়া পয়গম্বরকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম। ওগো পয়গম্বর, আপনি বলেন, একবার আসছিলাম, আপনি ফেরত দিয়েছেন, দ্বিতীয়বার আসছি গো নবী, ফেরত দিয়েছেন, এবার কোলের বাচ্চাটা সঙ্গে করে নিয়ে আসছি, বাচ্চা আমাকে ছাড়াই বাঁচতে পারবেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, তাকায়া দেখো, ছোট্ট একটা মাসুম বাচ্চা, এর দায়িত্বটা কে নেবে? আল্লাহর পয়গম্বর এক সাহাবা উঠে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই ছেলেটার ভার নিয়ে নেব, আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান, আমাকে সন্তানটারে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে তারে দিয়ে দিলেন।
সন্তানটা যখন মেয়েটাকে দিয়ে দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরে ওই মহিলাকে হদ কায়েম করলেন। মহিলার উপর হদ কায়েম করে মজলিসের ভিতরে বলে দিলেন, মজলিসের লোকেরা, আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে জিনা করবে ওর শাস্তিটা এমনই হবে। আজকে এই মহিলার উপর হদ কায়েম করলাম, মহিলাটা আজকে পাথর মেরে ওকে হত্যা করা হবে। ও আমার সাহাবীরা জলদি যাও, এই মেয়েটাকে কোন মরের প্রান্তরে নিয়ে বড়ি পর্যন্ত গেড়ে দাও মাটির নিচে, এরপরে পাথর মেরে তাকে শেষ করে দাও দুনিয়া থেকে। মুসলমান বাবাজিরা যেই মাত্র তাকে মরুর প্রান্তরে নিয়ে যায়, হযরত আলী তখন তারে পাথর মারতেছিলেন। পাথর মারতে মারতে এক পর্যায়ে সামান্য কিছু রক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতের মোবারকে লেগে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে বলেন, নবী গো, ওই যে মহিলাটাকে যখন আমি পাথর নিক্ষেপ করতেছিলাম, নবী তাকায়া দেখেন ওই নাপাকি কিছু রক্ত এসে আমার শরীরে লেগেছে। এই নাপাকি রক্ত দেখে হযরত আলী যখন নাকটা শিকার উপরে তুলে রেখেছেন, আমার নবী ডাকতে বলেন, আলী তুমি কার রক্ত দেখে না ছিটকাইতেছো রে আলী? আলী তুমি কি জানো এই মহিলাটি যেদিন আমার কাছে এসে বলছেন, নবী গো আমি জিনা করেছি। এরে আলী শোন, যেদিন পয়গম্বর আলাইহিস সালামের দরবারে এসে মহিলাটি জবানবন্দি দিয়েছে জিনা করেছে, আর ওই দিন থেকে মহিলাটা এতবার তওবা করেছে, এতবার তওবা করেছে। তুমি যখন পারতেন পাথর মারতেছিলে রে আলী, এমন মুহূর্তের সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বেই তাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী রে শোনো রে, রে আলী, এই মহিলার জানাজা দুনিয়ার আর কেউ করবে না, আমি বিশ্ব নবী, আমি এই লোকের জানাজা করব, এই মেয়ের জানাজা করব, পৃথিবীর কেউ আর পড়াবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর নিজেই এই মহিলার জানাজা করলেন। জানাজার সামনে হাজার হাজার সাহাবায়ে কেরাম, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা রে, এই যে মহিলার জানাজাটা আমি পয়গম্বর পড়াইছি কি জন্য জানো? এই মহিলাটা যখন আমার কাছে জেনার কথা, আমার কাছে যখন জেনার জবানবন্দি দিয়েছিল, পয়গম্বর নবী গো আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই দিন থেকে নিয়ে মহিলাটা এত পরিমাণের তওবা আল্লাহর কাছে করছে, আর আল্লাহর দরবারে তওবাটা কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার রক্ত জমিনে পড়ার আগেই তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। আজকে শোনো সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে নাও, এই যে মহিলাটাকে আমি জানাজা সম্পূর্ণ করলাম, সাহাবীরা এত পরিমাণের তওবা আর তওবাতুন নসুহা করেছে, আল্লাহর দরবারে এত প্রিয় হয়েছে। আজকে এই মক্কার নগরীতে যদি ৭০ জন সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া নাও, আজকে যদি এই মজলিসে থাকা ৭০ জন জঘন্যতম গুনাহগার যদি থেকে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ৭০ জন ব্যক্তিকে এই মহিলার তওবার বিনিময়টা ভারটা তাদের উপরে দেয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০ জন গুনাহগারকেই জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? মহিলা বোধহয় গুনাহ করে নাই, নেকির কাজ করছে। নেকির কাজ করছে না গুনাহ করছে? গুনাহ করছে, এরপর আল্লাহর কাছে তওবা চাইছে, আল্লাহ maaf করে দিছে কি দেয় নাই? তাহলে 14 ফেব্রুয়ারি যুবক ভাইরা কইতেছে আমরা গুনাহ করে তওবা করব। একটা গুনাহ করলেন, জেনে শুনে গুনাহ করলেন, আল্লাহর কাছে maaf চাইলেন, ও মালিক তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো কারীম, তুমি তো সত্তার, আল্লাহ তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ কয়, বান্দা তুই ডাকছস, ডাকতে দেরি করছস, আমি আল্লাহ maaf করতে দেরি করি, কিন্তু শর্ত আছে। শুধু তো আল্লাহ গুনাহ maafই করে দেন আমরা বুঝি, শর্ত আছে। কি শর্ত? আল্লাহ তাআলা maaf করবেন যেই গুনার বিষয়ে আপনি তওবা করবেন, ওই গুনাহ আর করা যাবে না। এমন প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি তওবা করতে পারেন,
আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে জান্নাতের মেহমান বানায় কবরে রাখ দিবে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমি যদি গুনাহ করেই ফেলি, মালিকের কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, গভীর রজনীতে উঠে ডাকতে বলবো, দয়ার মালিক আমি গুনাহ করেছি, আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। তুমি না গফফার, তুমি না কারীম, তুমি না সাত্তার, তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ আমি বান্দা গুনাহ করতে ভালোবাসি, তুমি গফফার। আল্লাহ তুমি বান্দাকে maaf করতে ভালোবাসো। আর রব্বুল আলামিন জিন্দেগীতে যত গুনাহ করেছি আজ তোমার দরবারে হাজির হইয়া হাজিরা দিতেছি, আর জিন্দেগীতে গুনাহ করব না। আজকে তোমার কাছে ওয়াদা করলাম প্রভু গো, জিন্দেগীতে যা গুনাহ করেছি, অতীতে যত ধরনের 14 ফেব্রুয়ারি আমরা পালন করেছি, আজকে তোমার কাছে তওবা চাই, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তওবা করি আল্লাহ। তুমি তোমার রহমান আর তোমার গফফার, তোমার কারীম রহিম নামের উসিলা করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ বলে, বান্দারে ওর দাঁড়ায়া যা, আমার কুদরতি সিজদা থেকে মাথাটা উঠা। আমি আল্লাহ তো সেই রহমান রহিম। বান্দা তুমি যখন নিজের গুনার কথাগুলো স্মরণ করে সিজদায় পড়ে গেছো, আমি আল্লাহ কি তুমি বান্দাকে maaf না করে পারি? ওর মাথা উঠা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় গফফার, আল্লাহ কত বড় রহমান। শুধু গুনাহ কইরেন না বাবা, এ যুবক ভাইয়েরা, গুনাহ করবেন মাপ চাইবেন, কিন্তু যেই গুনাহ হবে ওই গুনাহে আর হাত দেওয়া যাবে না। ওই গুনাহ করার চিন্তা ভাবনা মস্তিষ্কে নিয়ে আসা যাবে না। মেমোরির ভিতরে এই গুনাহ যখন নিয়ে আসবেন আর ওই গুনার কথা যখন নিয়ে আসবেন, তখন আপনি মনে করবেন আমার তওবা কবুল হয় নাই। তওবা কবুল হওয়ার এই প্রথম নম্বরে এটা একটা শর্ত। আপনাকে যেই গুনার বিষয়ে আপনি তওবা করেছেন, এই গুনাহ আপনাকে করা যাবে না। যুবকেরা মনে করতেছে আল্লাহু আকবার, হুজুর যেমন কঠোরতাও করছে তেমন সুন্দর আমাদেরকে নিয়মতান্ত্রিক এবং সহজ পদ্ধতিও বাতলায়া দিয়েছে, আমরা তাহলে 14 ফেব্রুয়ারি পালন করতে পারি। কি বলেন যুবকেরা? কোশ্চেন কালেও না। আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ তাআলা চায় বান্দাকে maaf করতে, কিন্তু আমরা maaf নিতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? যদি এখন আমি আপনাদের এই মজলিসের ভিতরে যারা বসে আছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি জান্নাত পেতে চান, আপনারা বলবেন চাই। যুবকেরা চাও? চাই। ফজর নামাজ পড়েছো? পড়ে নাই। ফজরের নামাজ পড়ে নাই, জান্নাতের আশা আছে। আরে ভাই, আমি তো মুসলমান, আল্লাহ আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। আল্লাহু আকবার বলে। আমি তো জান্নাতে যাবই, আমি জাহান্নামে তো যাওয়ার জন্য আসি নাই, আল্লাহ আমাকে পাঠায় না। তাইলে আমি জান্নাতে যদি যেতে চাই, তাহলে জান্নাতের কাজ না করে যে ফজরের নামাজ পড়ে নাই জান্নাতে যাইব, দুঃখ তো আর জায়গা নাই। হ্যাঁ, এ কথা